আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার এসে পড়েছি নতুন একটা রেসিপি নিয়ে। তো দেখতেই তো পাচ্ছেন, এখানে আছে লাউ, শিগলা আর আলু, আর এই যে এখানে আছে শাক। তো চলেন রান্না স্টার্ট করা যাক। তো শাকটা ডিপ ফ্রিজে ছিল, যেহেতু এগুলো গ্রাম থেকে আনা হয়েছিল, তাই আম্মু সিদ্ধ করে সব ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল। তো এই যে এখন দেখেন পেঁয়াজ ভাজা হইতেছে। তো পেঁয়াজটা ভাজা হোক। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। অনেক কষ্ট করে ভিডিওগুলো মেক করি, কিন্তু কোনো লাইকও হয় না, কোনো ভিউ হয় না। তো প্লিজ আপনারা একটু সাপোর্ট করেন। আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে তো আমরা সামনের দিকে আগাতে পারবো না। লবণ, যেহেতু ইউটিউব চ্যানেলে প্রথম, তার আমাদের রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাবেন। আর যদি আমাদের কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ভুল ত্রুটিগুলো জানানোর চেষ্টা করবেন, তাহলে আমরা সেটা সংশোধন করার চেষ্টা করব। যে হলুদের গুঁড়ো দিয়ে দিল। আর আমাদের কোন কোন দিকগুলো আপনাদের ভালো লাগে আর কোন কোন দিকগুলো খারাপ লাগে সেগুলো জানাবেন। মরিচের গুঁড়া। আজকে কিন্তু ইউনিক একটা রান্না হবে, লাউয়ের শিগলা আর আলু ভাজি করা হবে। তো আপনারা কারা কারা এই খাবার খেয়েছেন তারা অবশ্যই জানাবেন। যে প্রথমে শাক ভাজিটা করতেছে, শাকগুলো দিয়ে দিল। যেহেতু ফ্রিজে ছিল এই জন্য বরফ। দেখেন বরফটা ছুটে গেছে। আর শাক রান্না প্রায় শেষের দিকে। তো এই যে রান্না শেষ। তো কেমন হয়েছে সবাই জানাবে। তো এখন আরেকটা ভাজি করা হবে, হলো লাউয়ের শিগলা আর আলু ভাজি। আপনারা কারা কারা এই শাক খেতে পছন্দ করেন আর জানাবেন। যে এখন আরেকটা ভাজি করার জন্য পাতিলা বসিয়ে দিছে। প্রথমেই পানি দিয়ে দিল। রসুন বাটা, আদা বাটা, এখন দিয়ে দিল হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। তো এখন মশলাটা কষায় নেওয়া হবে। দেখতেই পারতেছেন মশলা কষানো শেষ। এখন ভাজিগুলো দিয়ে দিতেছে, মানে লাউয়ের শিগলার আলু কুচিগুলো দিয়ে দিতেছে। এই দেখেন এটা রান্না করা শেষ, এটা এখন বাঘার দেওয়া হবে। এই যে বাগার দেওয়ার জন্য এখন পেঁয়াজগুলো ভেজে নিতেছে।
যে দিয়ে দিল এখন। আবার বলতেছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। কি হ্যাঁ লাগছে না? তো এই যে ফাইনালি রান্না করা শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।